মাত্র একটি ডিম দিয়েই তৈরি করে ফেলুন এই রকম নরম তুলতুলে স্পঞ্জ কেক। কেকটা দেখুন বন্ধুরা কতটা এরকম স্পঞ্জি হয়েছে। যেমন স্পঞ্জি হয় তেমন নরম তুলতুলে হয় আর ভীষণ টেস্টি হয়। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। খুব সহজ রেসিপিটি শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জ কেক। খুব সহজে কী করে তৈরি করবেন তার একটি সিক্রেট রেসিপি। প্রথমে দেখুন নিচ্ছে একটি মাত্র ডিম। প্রথমে একটি ডিমকে বেশ ভালো করে ফেটিয়ে নেব, তবে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। ডিমের মধ্যে চিনির গুঁড়ো এবং সাদা তেল দিয়ে ডিমটাকে বেশ ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ফেটাতে হবে। আর এই কাপের মাপ করে আমি 1 কাপ ময়দা নেব, সেই জন্য এখানে 1/3 কাপ নিলাম চিনির গুঁড়ো আর নিচ্ছি 1/4 কাপ সাদা তেল। এখন সব কিছু উপকরণগুলোকে দিয়ে ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে ডিমটাকে ফেটাতে হবে। এই ডিম যত ভালো করে ফেটাবেন, তেল এবং চিনির গুঁড়ো এবং ডিম যত ভালো করে ফেটিয়ে নেবেন, তত দেখবেন কেকটা ফুলে স্পঞ্জ হয়ে যাবে। তার জন্য এই ডিমটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে একটি হ্যান্ড উইংস দিয়ে এরকম ফেটাতে হবে। কিছুক্ষণ ফেটানোর পরেই দেখবেন তেলটা বেশ ডিমের সঙ্গে ভালো করে মিশে যাবে এবং কালারটা অনেকটা সাদা সাদা হয়ে যাবে। তাহলেই বুঝতে পারবেন যে মোটামুটি ফেটানো হয়ে গেছে। আর ততক্ষণে এদিকে টুটি ফুটিগুলোকে রেডি করে নিচ্ছি। কয়েক টুকরো টুটি ফুটি নিয়েছি আর কিশমিশগুলোকে কেটে নিয়েছি। তার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে টুটি ফুটিগুলোকে এরকম কোট করে নিলাম। এইভাবে টুটি ফুটিগুলো কোট করে নিলে পুরো ওভারঅল কেকের মধ্যে দেখবেন ছড়িয়ে যাবে। না হলে শুধু টুটি ফুটি দিলে কিন্তু টুটি ফুটিগুলো কেকের তলাতে পড়ে যায়। আর এইভাবে একটু ময়দা কোট করে নিলে তাহলে দেখবেন পুরো কেকটার মধ্যে ছড়িয়ে থাকে। আর যেই বাটিটাতে কেক বেক করতে বসাবো সেই বাটিটাকে রেডি করে নিচ্ছি। বাটির মধ্যে 1 চামচ মেল্টেড বাটার দিয়ে একটি ব্রাশ দিয়ে বাটির ভেতরটাকে এইরকম দেখুন ব্রাশ করে নিচ্ছি। প্রথমে পুরো বাটারটাকে বাটির গায়ে ব্রাশ করে নিই, তারপরে 1 চামচ শুকনো ময়দা এইরকম পুরো বাটিটাকে কোট করে নিতে হবে। যেহেতু আগে থেকে বাটার মাখানো আছে তাই ময়দাটা দেখবেন বেশ ভালোভাবে এরকম বাটির গায়ে আটকে যাবে। বাদবাকি যে ময়দাটা বেড়ে যাবে সেটাকে কিন্তু বাইরে ফেলে দেবেন। আর এইভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই বাটির গায়ে ময়দাটা বেশ ভালোভাবে লেগে গেল। বাটিটাকেও রেডি করে নিয়েছি আর সেদিকে টুটি ফুটিগুলোকে রেডি করে নিয়েছি। এখন দেখুন ডিমটাকে যে ফেটাচ্ছিলাম সেই ডিমটা ঘনত্বটা দেখুন এইরকম যখন ঘনত্ব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আর যখন ময়দাটা দেবেন ময়দা সবসময় এইরকম চালুনি দিয়ে চেলে দেবেন। এখানে 1 কাপ ময়দা দিচ্ছি আর ময়দা এরকম চালুনি দিয়ে চেলে দিলে কেকটার বেটার রেজাল্ট আসবে। কেক একেবারে পারফেক্টলি স্পঞ্জ হবে, বেশ ফুলকো হবে, বেশ নরম তুলতুলে হবে আর ভীষণ টেস্টি হবে। এর টেস্টটা আরও একটু দ্বিগুণ বাড়িয়ে নেওয়ার জন্য এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করলাম আর সামান্য 1 চিমটে লবণ, একেবারে সামান্য নামমাত্র অল্প একটু লবণ দিয়ে দিলে কেকের টেস্টটা দেখবেন আরও দুর্দান্ত হয়। এখন সব কিছু উপকরণকে প্রথমে এইরকম মিশিয়ে নেব। আলতো হাতে প্রথমে স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে নিতে হবে। ডিমের ঘোলার সঙ্গে ময়দাটা মোটামুটি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প তরল দুধ দিয়ে মেশাতে হবে। আর যে দুধটা অ্যাড করবেন দুধটা কিন্তু একেবারে গরম বা উষ্ণ গরম এরকম কিন্তু অ্যাড করবেন না। আগে থেকে দুধ জাল দিয়ে ঘন করে নিয়ে সেই ঘন দুধ ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু অ্যাড করবেন। রুম টেম্পারেচারে রেখে নর্মাল যে দুধ হয় সেই দুধ ঠান্ডা করে নিয়ে অল্প অল্প দিয়ে মেশাবেন। তাহলে দেখবেন কেকের ব্যাটার একেবারে পারফেক্ট হবে। আর ওপর থেকে নিচের দিকে এইরকম কন্টিনিউয়াস কিন্তু মেশাতে থাকবেন। তাহলে দুধটা দেখবেন ভালোভাবে এই ব্যাটারের সঙ্গে মিশে যাবে। আর দুধ সবসময় এরকম অল্প অল্প দিয়েই মাখবেন। যেই কাপের মাপ করে ময়দা নিয়েছিলাম সেই কাপের মাপ করে আমি 1/2 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারের ঘনত্ব যখন একটু পাতলা হয়ে যাবে তখন এর মধ্যে একটা হ্যান্ড উইক্স দিয়ে বেশ ভালো করে এই মিশ্রণটাকে ফেটাতে হবে। কেক ভালো বানাতে হলে এই যে মিশ্রণটাকে কিন্তু বেশ ভালো করে ফেটাতে হবে। কেকের এই ব্যাটার যত ভালোভাবে ফেটাবেন তত দেখবেন কেকটা একেবারে ফুলে ফেঁপে স্পঞ্জ হয়ে যাবে। দেখুন দুধটাকে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারের ঘনত্বটা দেখুন। ব্যাটারের ঘনত্ব এই পর্যায়ে আছে। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট কন্টিনিউয়াস এইরকম ফেটাতে হবে। তাহলে দেখবেন এই মিশ্রণ অর্থাৎ এই ব্যাটার দেখবেন আগের থেকে আরও অনেকটা ফুলে ডাবল হয়ে যাবে। তারপরে এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দিলে কেকের মধ্যে যে কাঁচা ডিম দেওয়া হয়েছে সেই কাঁচা ডিমের কিন্তু কাঁচা গন্ধটা আঁশটে গন্ধটা থাকবে না। তার জন্য 1 চামচ ভ্যানিলা এসেন্স দেবেন। টেস্টটাও দেখবেন বেটার আসবে। তারপর টুটি ফুটিগুলোকে দিয়ে মিশিয়ে নিচ্ছি। টুটি ফুটিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে টুটি ফুটিগুলোকে ময়দা দিয়ে কোট করে নেওয়ার কারণে পুরো ওভারঅল কেকটার মধ্যে দেখবেন টুটি ফুটি ছড়িয়ে থাকবে। এখন আমি একটা সিক্রেট উপকরণ দিয়ে দিচ্ছি যাতে কেকটা একেবারে পারফেক্ট হবে। যাদের কেক ফোলে না কিংবা কেক বানাতে সমস্যা হয় তারা কিন্তু এই উপকরণটা দিয়ে দেখবেন কেকটা দেখবেন একেবারে পারফেক্টলি ফুলবে।
10 টাকা দামের যে গ্রিন ইনোগুলো থাকে সেই গ্রিন ইনোর অর্ধেকটা দিয়ে দেবেন। সেই ইনো প্যাকেটের অর্ধেকটা ইনো দিয়ে এইরকম কন্টিনিউয়াস কিন্তু ফেটিয়ে নেবেন। এখানে কিন্তু আর কোনো রকম সোডা অ্যাড করছি না। বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ছাড়া কিন্তু এই রকম হাফ চা চামচ গ্রিন ইনো দিয়েই তৈরি করে ফেলতে পারেন এই রকম স্পঞ্জ কেক। দেখুন ব্যাটার একেবারে রেডি। ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটা কীরকম ঘনত্বের আছে। এখন সেই বাটিটা রেডি করে নিয়েছিলাম, বাটার এবং তেল মাখানো সেই বাটির মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। ব্যাটারটাকে ঢেলে নিয়ে বাটিটাকে 2 থেকে 3 বার একটু ট্যাপ করে নেবেন, যাতে ভেতরে কোনো লাংস বাবলস না থাকে, কেকটা একেবারে পারফেক্ট হয়। তার জন্য এরকম 2 থেকে 3 বার ট্যাপ করে নিলাম। এখন বেক করতে বসিয়ে দিচ্ছি। একটি কড়াইকে আগে থেকে 5 মিনিট প্রিহিট করে নিয়ে তারপরে একটি স্ট্যান্ড বসিয়ে একটি ঢাকনা দিয়ে প্রায় 25 থেকে 30 মিনিট অপেক্ষা করছি। মাঝারি আঁচে 25 মিনিট মতন সময় লাগবে। তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করে ফেলুন পারফেক্ট স্পঞ্জ কেক। এইভাবে শীতকালে ক্রিসমাসে অবশ্যই কিন্তু কেকটা বানিয়ে দেখুন, কেক একেবারে পারফেক্ট হবে। 20 থেকে 25 মিনিটের মধ্যেই দেখবেন কেকটা এরকম পারফেক্ট ফুলে যাবে। তারপরে ঢাকনাটা খুলে নিয়ে একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি কেকের ভেতরে কোনো কাঁচা আছে কি না। টুথপিকটা দেখুন বন্ধুরা একেবারে কিন্তু ক্লিন এসেছে, অতএব কেকটা আমার একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। আগে বাইরে কেকের মোলটাকে বের করে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে কেকটাকে ডিমোল্ড করতে হবে। গরম অবস্থায় কিন্তু বাটি থেকে কেকটা দেখবেন প্রথমে ছেড়ে আসবে না। আগে কেকের বাটিটা ঠান্ডা করবেন, তারপরে উল্টে দিলেই দেখবেন কেকটা এরকম পাত্র থেকে ছেড়ে যাবে। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে এইরকম নরম তুলতুলে তুলোর মতন স্পঞ্জ কেক বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। এইভাবে আপনারাও তৈরি করে ফেলুন। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।